যারা আমাদের আবেগ নিয়ে খেলে তাদের সাথে এবার আমরা খেলবো। কেন? মাইন্ড ইট। কি হলো আবার? শুনেন নাই? এই ধোকা কোলা এটা তো ওই জায়গা। এই মুসলমানের দেশে আমার ভাইয়ের ভূমিকে দখল করে আমরা তাদেরকে বলতে চাই, ওই লাল পানির ভেতরে আমার মুসলিম ভাই বোনের রক্ত ভাসছে। আমরা সবাই এই ঈদে কোকা কোলা সহ সকল পণ্য বর্জন করি। গ্রামের একজন সাধারণ মুদি দোকানদারের কাছে গিয়ে একজন ভাই একটি কোক বা কোকা কোলা চাইলেন। ভাই এটা কোক দেন তো। পবিত্র দোকানে অপবিত্র জিনিস বেশি না আমি। কোকা কোলা একদম। ধোকাবাজির দিন শেষ, তোমাদেরকে দেখাবে ধোকাবাজির ফল কেমন। আমরা এক এমন সময়ে বসবাস করছি যখন আমেরিকার প্যাটেন্ট করা বিভিন্ন সফট ড্রিঙ্কস যেমন কোকা কোলা, পেপসি কোলা সারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। 2009 সালে কোকা কোলা ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিজারকে সম্মান জানাতে এই কোকা কোলা বিশ্ব সদর দফতরে এক বিশেষ সংবর্ধনা আয়োজন করে। বেন এলিজার একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধী। তার ইউনিট 6 দিনে আরব ইসরায়েল যুদ্ধের সময় 300 জনেরও বেশি মিশরীয় যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দায়ী। শ্যারনের অধীনে বেন এলিজিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেনিনে গণহত্যার জন্য নির্দেশ দেন একমাত্র তিনি। তারা ইসরায়েলকে আর্থিক সহায়তাও দিয়ে যাচ্ছে, আর এই ইসরায়েল মুসলিমদের রক্তে রঞ্জিত করছে নিজেদের হাত প্রতিনিয়ত। ইসরায়েলের সাথে কোকা কোলার এমন ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানার পরও কি আমরা কোকা কোলাকে বর্জন করব না? ছেড়ে দিলাম দর্শক আপনাদের বিবেকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসুন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের উৎপাদিত কোকা কোলা সহ সকল পণ্য বর্জন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গ্রামের একজন সাধারণ মুদি দোকানদারের কাছে গিয়ে একজন ভাই একটি কোক বা কোকা কোলা চাইলেন। তিনি বললেন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্তে রঞ্জিত পণ্য আমি বিক্রি করি না। সুবহানাল্লাহ, এটি ইমানের দাবি। যে পণ্য বিক্রি করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করার জন্য অস্ত্র নির্মাণ করা হয়, অস্ত্র তৈরি করা হয়, যে পণ্য বিক্রির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে আমাদের নিরীহ ভাই বোনদের রক্ত ঝরাচ্ছে, প্রতি মুহূর্তে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেগুলো আপনি কিনবেন? তাদের অর্থনৈতিক হাতকে আপনি শক্তিশালী করবেন? আরো অস্ত্র নির্মাণের জন্য, অস্ত্র তৈরির জন্য আপনি অর্থ যোগান দেবেন? আপনার ইমান কি সেই কথাকে সাপোর্ট করে? ন্যূনতম ইমানের অধিকারী যদি আপনি হয়ে থাকেন, তাদের পণ্য বর্জন করুন। এটি কোরবানি মাস, এটি কোরবানি ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক, আর আমাদের এবারের ত্যাগের অঙ্গীকার হোক। তাদের পণ্য আমরা বর্জন করব যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আর আমাদের এবারে যুদ্ধ হবে অর্থনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধে আপনি একজন গর্বিত সৈনিক হন। দর্শক, গাজার কথা আমরা সকলেই জানি, রাফার কথাও আমরা সকলেই জানি। সেখানে নিরীহ মুসলমানদের রক্ত ঝরছে, হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছে। মানচিত্রের বিভাজনের কারণে আমরা সরাসরি গাজায় কিংবা রাফায় শরিক হতে পারছি না, কিন্তু আমাদের উচিত আর্থিকভাবে যারা দখলদারদের সাহায্য করছে তাদের যাবতীয় পণ্য বয়কট করা। সামনে মুসলমানদের পবিত্রতম উৎসব ঈদ উল আজহা। এই ঈদ উল আজহাতে গাজায়, ফিলিস্তিনে মুসলমানদের রক্তের সাথে যে নামটা মিশে আছে সে নাম কোকা কোলা। আমরা সবাই এই ঈদে কোকা কোলা সহ ইসরায়েলের যত পণ্য আছে, কোকা কোলা, 7 আপ, আরো যত পণ্য আছে সব পণ্য বয়কট করব। আমরা যদি তাদের পণ্য বয়কট অব্যাহত রাখি, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেলে মুসলমানদের উপর তাদের জুলুম অত্যাচার এমনিতেই কমে আসবে। তাই আসুন আওয়াজ তুলি, বয়কট কোকা কোলা। আমরা পরিচয়ে মুসলিম, এখন প্রমাণ করতে হবে আমরা কি কাজে মুসলিম নাকি নামে মুসলিম। এই মুসলমানের দেশে যখন ইসরায়েলি পণ্য আদান প্রদান, ক্রয় বিক্রয় হয়, তখন বলতে ইচ্ছে হয় আমরা নামে মুসলিম কিন্তু কাজে মুসলিম হতে পারিনি। যখন কোকা কোলা, পেপসির লাল পানীয়গুলো আপনি আমি দেখি, তখন মনে হয় শুধু পানীয় দ্রব্য, কিন্তু আমার মনে হয় ওই লাল পানির ভেতরে আমার মুসলিম ভাই বোনের রক্ত ভাসছে। কারণ তাদের লভ্যাংশের টাকা দিয়ে অস্ত্র কেনা হয়, আর সেই অস্ত্র দিয়ে আমাদের পবিত্র স্থান মসজিদ আকসা রক্তাক্ত হয়, ফিলিস্তিনের ভূমি রক্তে রঞ্জিত হয়। তাই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ইসরায়েলি পণ্য বয়কট করা। আজ থেকে আমাদের স্লোগান হবে কোকা কোলা, পেপসি সহ যত ইসরায়েলি পণ্য সামগ্রী আছে সকল কিছু আমরা বয়কট করব। এটাই আমাদের ঈমানি দাবি। আসুন সবাই ঐক্যতার সাথে ইসরায়েলি পণ্য, কোকা কোলা, পেপসি বয়কট করি এবং আমরা রব্বুল আলামিনের দরবারে স্বচ্ছতাকে, আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে না পারলেও অর্থনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি।
যারা আমাদের আবেগ নিয়ে খেলে তাদের সাথে এবার আমরা খেলবো। মাইন্ড ইট। ধোকা কোলা আমি খাই না, আপনি কি খান? মনে রাখবেন, এই ধোকা কোলা তারা সমকামিতাকেও প্রমোট করে এবং সকল শয়তানি এক সূত্রে গাঁথা। যারা আমার দেশ, আমার ভাইয়ের ভূমিকে দখল করে ফ্যাক্টরি বানিয়ে তারাই আবার আমাদেরকে বুঝাতে চায় যে এই ফ্যাক্টরি সেখানেও আছে। আমরা তাদেরকে বলতে চাই, ধোকাবাজির দিন শেষ, এবার তৌহিদি জনতার বাংলাদেশ তোমাদেরকে দেখাবে ধোকাবাজির ফল কেমন।